সংবিধানের আলোকে দেশ চলবে না জন আকাঙ্ক্ষার আলোকে দেশ চলবে, এই বিতর্ক গত 2 বছর ধরেই চলছে। আপনারা দেখেছেন যে আমরা ঐকমত্য কমিশনে যখন বসেছি তখন এগুলো নিয়ে প্রচুর তর্ক বিতর্ক হয়েছে। এই তর্ক বিতর্কের শেষ কোথায়? একদল সংবিধান খুলে পৃষ্ঠা অনুচ্ছেদ উল্লেখ করে করে যুক্তি তর্ক দিচ্ছেন, আরেক দল জন আকাঙ্ক্ষা এবং জনমানুষের প্রত্যাশার বিষয়টিকে আমরা সামনে আনছি। শেষ পর্যন্ত জনগণ আসলে কি দেখছে? জনগণ দেখছে এরা সবাই কিছুদিন আগে ঐক্যবদ্ধ ছিল। জনগণ দেখছে এরা কিছুদিন আগে সকলেই এক সুরে কথা বলেছে। জনগণ দেখছে যে এরা প্রত্যেকে নির্যাতিত, নিপীড়িত, জেলে, কেউ বা আত্মগোপনে, কেউ বা বিদেশে, কেউ বা গুম খুন, নানা রকম পরিস্থিতির মধ্যে ছিল। জনগণ দেখেছে এদের হাতে হাতকড়া, জনগণ দেখেছে এদের শরীর রক্তাক্ত, জনগণ দেখেছে দেয়ালে দেয়ালে পোস্টার, অমুকের মুক্তি চাই, রক্তের হত্যার জবাব দেবে বাংলাদেশ। জনগণ দেখেছে বৈষম্যের বাংলায় স্বৈরাচারের ঠাঁই নাই। জনগণ দেখেছে আমরা বলেছি মেধা না কোটা, সমস্যাটা আমরা বলেছি মেধা। কিন্তু আজকে সেই জনগণই দেখছে যে এই যারা একসাথে ছিল তাদের মধ্যে আজকে বিভক্তি। এই বিভক্তিটা কি নিয়ে? আমরা দেখলাম ঐকমত্য কমিশনে বিএনপি তো তখন ক্ষমতায় ছিল না, কিন্তু তাদের আচরণ, কথাবার্তা, যুক্তি, তর্ক সবকিছু এমন যে তারাই ক্ষমতায় যাচ্ছেন। ক্ষমতায় গেলে প্রধানমন্ত্রীর ক্ষমতা খর্ব হয়ে যাবে, ক্ষমতায় গেলে সংসদ কিভাবে কার্যকর করতে পারবে না, এগুলো নিয়ে তাদের খুব বেশি কনসার্ন ছিল। আর মনে হচ্ছে যে বাকিরা সবাই আমরা সংসদ কিভাবে অকার্যকর করা যায়, প্রধানমন্ত্রীর ক্ষমতা কিভাবে খর্ব করা যায়, এ নিয়ে আমরা কাজ করছি। প্রিয় ভাই ও বন্ধুগণ, আমি কালকে একটা আলোচনায় বলেছিলাম এখন যদি কেউ পাকিস্তানের হাইকোর্টে মামলা করে যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ বৈধ হয়েছে না অবৈধ হয়েছে, সাংবিধানিক হয়েছে না অসাংবিধানিক হয়েছে, পাকিস্তান হাইকোর্ট কি রায় দিবে? নিশ্চয়ই রায় দিবে যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ যেটা হয়েছে এটা পাকিস্তান সরকারের বা রাষ্ট্রের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র ছিল, বা এটা পাকিস্তানের সংবিধান বিরোধী কাজ হয়েছে। কি বলেন, এটা দিবে না? এটা দেওয়াটাই তো স্বাভাবিক। 21শে ফেব্রুয়ারিতে যে আমাদের ভাষা সংগ্রামীরা 144 ধারা ভঙ্গ করেছে, এই 44 ধারা ভঙ্গ করা কি আইনি হয়েছে না বেআইনি হয়েছে? নিঃসন্দেহে বেআইনি হয়েছে। কিন্তু বাংলাদেশের ইতিহাসে ওই 21শে ফেব্রুয়ারি 144 ধারা ভঙ্গ করা আমাদের মুক্তি সংগ্রামের গৌরবোজ্জ্বল অধ্যায়ের নাম। বাংলাদেশের ইতিহাসে 71 সালে স্বাধীন বাংলাদেশের জন্য অকাতরে প্রাণ বিলিয়ে দেয়া আমাদের বাংলাদেশের লাল সবুজ মানচিত্রের প্রতিটি অক্ষরের সম্মানের, মর্যাদার, ঐতিহ্যের নাম। তাহলে আমরা তো এই ফয়সালাগুলো আগেই করেছি, এই হিসাব তো আমরা আগেই করেছি। এরশাদের দোর্দণ্ড শাসনের প্রতিবাদে বুকের মধ্যে গণতন্ত্র মুক্তি চাই লিখে যে নূর হোসেন জীবন দিয়েছিল, তাকে যে গুলি করা হয়েছে, সেই গুলির অর্ডারে কি লেখা ছিল? সেই গুলির অর্ডারে লেখা ছিল যে আইন শৃঙ্খলা ভঙ্গ করার জন্য তারা আসছিল, এই জন্য পুলিশ গুলি করতে বাধ্য হয়েছে, এটাই তো লেখা ছিল। কিন্তু নূর হোসেনের বুকের সেই তপ্ত বুলেট, রক্তের স্রোতধারা দিয়ে আমরা গণতন্ত্রকে মুক্ত করেছিলাম। সেই জন্য এখনো সবাই মিলে আমরা সেই গণতন্ত্র মুক্তির উৎসব আয়োজন আমরা পালন করে থাকি। সুতরাং 24-এর গণ অভ্যুত্থান কোনো সাংবিধানিক বিতর্ক দিয়ে তৈরি হয় নাই। 24-এর গণ অভ্যুত্থান কোনো ধারা, উপধারা, অনুচ্ছেদ, উপ অনুচ্ছেদের বিশ্লেষণ দিয়ে তৈরি হয় নাই। এই কথায় আগে সবাইকে একমত হইতে হবে। আমরা প্রশ্ন করেছিলাম কোন অনুচ্ছেদ বলে
বিএনপি নেতাদেরকে গুম করা হয়েছে। সালাউদ্দিন আহমেদকে যে সৌদি আরব পাঠালে ভালো হইতো, পাঠানো হয়েছে ইন্ডিয়াতে। ওনাকে যে ইন্ডিয়াতে পাচার করা হয়েছে, এটা বাংলাদেশের সংবিধানের কোন আইনে কি লেখা ছিল? আর সংবিধানের কোন ধারায়, কোন হাইকোর্টের অর্ডারে উনি বাংলাদেশে ফেরত এসেছেন? উনি বাংলাদেশ থেকে পালিয়ে গেছেন, বাংলাদেশ থেকে ওনাকে গুম করা হয়েছে, ওনাকে পাচার করা হয়েছে সংবিধানের প্রত্যেকটি ধারা, উপধারা, অনুচ্ছেদকে ভুলণ্ঠিত করে। আর জনগণ সেই সংবিধানের ধারা উপধারার প্রত্যাখ্যান করে রক্ত দিয়ে উনাকে সহ বিএনপির বহু নেতৃবৃন্দকে মুক্ত করেছে। প্রিয় ভাই ও বন্ধুগণ, আপনারা জানেন